একদিকে রয়েছে কাঁটাতারের বেড়া আর অপরদিকে স্টেনলেস স্টিল। আমরা রয়েছি বিজয় সরণি এলাকায়। শুধু এই এলাকাটি নয়, রাজধানীর বেশ কয়েকটি জায়গায় রয়েছে এমন চিত্র। রাজধানীবাসী বিষয়টিকে কিভাবে দেখছেন চলুন জেনে আসি। একদিকে যানবাহনের তীব্র চাপ, অপরদিকে চার রাস্তা মিলেছে একই স্থলে, ফলে প্রতিটি মুহূর্তেই অসংখ্য গাড়ি এসে থামে সিগন্যালে, আর সিগন্যাল ছাড়লেই দ্রুত গতিতে ছোটার চেষ্টা করে সব বাহন। রাজধানীর বিজয় সরণি এলাকার প্রতিদিনের চিত্র এটি। দ্রুত গতিতে ছুটে চলা এমন রাস্তার ডিভাইডারগুলোর দুই পাশে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া, অথচ বিশ্বের অন্যান্য দেশের রাস্তার ডিভাইডারগুলোর চিত্র এমন নয়। রাজধানীবাসী বলছেন এতে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। এটা মনে করেন রানিংয়ে সবসময় গাড়ি থাকে, তা মনে করেন কোনো বাইক অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা কেউ যদি সাইড থেকে যায় বেঁধে যেতে পারে, অথবা কত যাত্রী থাকতে পারে, কেউ পথ চলে হেঁটে যাচ্ছে, গাড়ি চাপে প্রেশার পড়ে, তখন এখানে বেঁধে দিতে পারে। এইটা দেওয়া তো উচিত না। এটা আসলে খুব খারাপ লাগছে যে তার কাটা দেওয়াটা জ্যামের মধ্যে থেকে যদি ইনকেস কোনো কারণে পড়ে যায় বা হাত লাগে তাহলে কেটে যাবে। তা আমাদের খুব খারাপ লাগছে। এটা না দিয়ে এলিংটা দিত আমাদের ভালো হতো। যে কোনো মধ্যে কারো গায়ে লাগে কাপড় ছিঁড়বে, শরীরের ক্ষতি হবে। এই তার কাটার থাকে, তাহলে হবে কি যদি কোনো রকমে কোনো গাড়ি এই তার কাটার উপরে পড়ে যায় কোনো কারণে, তাহলে সেই লোকটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। রাজধানীর সচিবালয়ের সামনের সড়কটির গুলিস্তান 0 পয়েন্ট থেকে শিক্ষা ভবন মোড় পর্যন্ত যাতায়াতের রাস্তার ডিভাইডারেও রয়েছে এলোমেলো কাঁটাতার। ব্যস্ততম সড়ক মহাখালী রেলগেট থেকে উত্তরা যাওয়ার রাস্তাটির ফ্লাইওভারের নিচে থাকা ডিভাইডারেও রয়েছে একইভাবে কাঁটাতার। নগরবাসী দাবি করেন শুধু কাঁটাতার সরিয়ে নিলেই হবে না, ঢাকা শহরের অধিকাংশ রাস্তাগুলোর সংস্কার প্রয়োজন। কাঁটাতারের এটা একটা সংরক্ষিত জায়গা। এটা অবশ্যই কাঁটাতার যে কোনো সময় পথচারী হাঁটা চলাফেরা করলে তাদের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এনি টাইম। এটা যেহেতু এটা খোলামেলা, ওর কোনো প্রোটেকশন নাই, কারণ এগুলো দেখা চলাচলের একটা সমস্যা মানুষের হচ্ছে একটা সচিবালয়ের সামনে। ব্যস্ততম সড়কগুলোর সংস্কার দরকার, কারণ এই উঁচা নিচাগুলো হঠাৎ করে সামনে এসে পড়ে, গাড়ি ব্রেক করলে অনেক সময় চাকা স্লিপ করে, এটা করাটাই স্বাভাবিক। দায়িত্বশীলরা বলছেন কিছু স্থানে কাঁটাতার দেওয়া হয়েছে ডিভাইডারে লাগানো গাছ রক্ষার্থে, আর কিছু স্থানে দিয়েছেন সাধারণ মানুষ। তবে দ্রুতই এই সমস্যার সমাধান আসবে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। মানে আমরা তো অলরেডি ধরেন যেখানে আমরা ম্যাক্সিমাম জায়গায় এসএস গ্রিল আর এমএস গ্রিল করে দিচ্ছি। এখন কিছু জায়গায় হয়তোবা আমাদের রিসেন্টলি বিভিন্ন জায়গায় গ্রিলগুলো আসলে চুরি হয়ে যাচ্ছে, সেখানে কি এখন হয়তোবা এলাকার লোক টেম্পোরারি একটা হিসেবে পুলিশ বা বিভিন্ন লোকজন হয়তো ওখানে ব্যারিকেড দিয়ে দিচ্ছে তো আমরা আমাদের এন্ড থেকে কখনোই তার কাটার বেড়া দিই না। আমরা আমাদের সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অলওয়েজই আমরা আমাদের 3টা হচ্ছে আমরা মিডিয়ান মূলত ডিভাইডার, আসলে পথচারী যাতে এলোমেলো পারাপার না হয় তার জন্য আমরা 3টার মেজার নেই। একটা হচ্ছে আমাদের এসএস এর গ্রিল থাকে, না হলে এমএস এর গ্রিল থাকে, আর না হলে আমরা আরসিসি, আপনি দেখছেন হয়তো আমরা প্রায় 3 ফুট 4 ফুট উঁচু একটা আরসিসি মিডিয়ান করে দিই আর কি। এই 3টাই মূলত আমরা আসলে আমরা মেজার নেই, যাতে পথচারীরা এলোমেলো ভাবে পথচারী পারাপার না হয়ে আপনার একেবারে ডেজিগনেটেড যে প্লেস সেই প্লেসেই পথচারী পারাপার হয়। কার্যক্রম চালিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে রোড ডিভাইডারে গাছপালা লাগানো হচ্ছে। তো সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য আমাদের হচ্ছে বেষ্টনী দেওয়া লাগে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কাঁটাতারের কিছু ক্ষেত্রে আছে কাঁটাতার, আবার গাছগুলো যখন বড় হয়ে যায় তখন সেগুলো সরিয়ে আমরা হচ্ছে আবার আধুনিক করে বেষ্টনী দিয়ে দিই। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংরা সেকশনরা তারা তাদের সুবিধা মতো বা হচ্ছে আলাপ আলোচনা করে ওইভাবে ব্যবস্থা নেন আর কি। রাস্তা সংস্কারের পাশাপাশি কাঁটাতার সরিয়ে নগর উন্নয়ন করার প্রত্যাশা করেন ঢাকাবাসী। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।